মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশি হলো পৃথ্বী তত্ত্বের অধীনে রাশি। মকর রাশির তিনটি নক্ষত্র, উত্তরসারা নক্ষত্র, শ্রবণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশির 2রা মার্চ 2026 বাংলার 17 ফাল্গুন সোমবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 2রা মার্চ 2026 বাংলার 17 ফাল্গুন সোমবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, পড়াশোনার জায়গায়, অর্থনৈতিক দিক থেকে কী কী পরিবর্তন আসতে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনার শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় কখন, আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির রাহুকালের সময় কখন, আজকের দিনে মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা কী, শুভ রত্ন কী, শুভ রং কী কী থাকতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি, আজ আপনার ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকবে। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আজকে আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষ লাভজনক। আজকে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনে আজকে সুখ ও শান্তি বজায় থাকবে। আজ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের সাথে সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা আজকে এগোতে পারে। বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য আজকে সুযোগ পাবেন। আজ আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে ব্যর্থ হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আজকে পাবেন। দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ আজকে সম্পন্ন করতে পারবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। আজ 2রা মার্চ 2026 বাংলার 17 ফাল্গুন সোমবার। যারা দীর্ঘদিন ধরে মানসিক প্রেশার নিয়েছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন। দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় অর্থ করে আটকে রয়েছিল, বিভিন্ন দিকে সেই আটকে থাকা অর্থ করেগুলি আজকে ফেরত পাবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে আজ মোটা অঙ্কের অর্থ করে রিটার্ন পেতে পারবেন, যেটার মাধ্যমে আজ আপনারা লাভবান হবেন, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা আজকে ফিরবে। প্রত্যেকটি জায়গায় আপনি অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবেন। শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই মানসিক প্রেশারগুলি আজকে দূর করতে পারবেন। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো রকমভাবে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন করতে পারছিলেন না, শুক্রের প্রভাবে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, ধীরে ধীরে এরপর সেই জায়গা থেকে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন। আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু আজকে মিটে যাবে। শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন থাকছে। আজ 2রা মার্চ 2026 বাংলার 17 ফাল্গুন সোমবার। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব আসবে যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আজকে সঠিক ভাবনা চিন্তা করে বেরিয়ে আসতে পারবেন। গ্রহগতির প্রভাবের কারণে মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন এবং নিজেদের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, সমস্যার মুক্তি হতে পারবেন। এরই পাশাপাশি বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলিকে সমাধান করুন। বিবাহিত জীবনে একের পর এক আপনারা সমাধান ফিরে পাবেন। আপনার জীবনসঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট, সহযোগিতা সব কিছুই ফিরে পাবেন। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কোনো কারণে ঝগড়াঝাটি, অশান্তি এই বিষয়গুলিকে যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো। নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন। কেননা আজকের দিনে দাঁড়িয়ে গ্রহের যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে রয়েছে, সমস্যাগুলি মিটিয়ে ফেলতেও পারবেন। এরই পাশাপাশি প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকবে, প্রেমের জায়গায় পরিবর্তন থাকবে। কারণ প্রেম সম্পর্কে আপনি মধুরতা ফিরে পাবেন, প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে প্রেম সঙ্গী বা ভালোবাসার মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায়। প্রেম থেকে বিবাহ হওয়ার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। কেননা মকর রাশি হিসাবে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে, তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। বিয়ের ক্ষেত্রে শুভ সময় আসছে। পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বাধা বিপত্তির মধ্যে ছিল সেগুলি কিন্তু মিটে যাবে। পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকে আপনাদের সেই বাধা বিপত্তিগুলি দূর হবে। যদি আপনি বেকার বেরোজগার থাকেন তাহলে কোনো পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত কর্মের জায়গায় যোগাযোগ আসবে, উন্নতি হবে। হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যত আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন, টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন, আর গ্রহের যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার জন্য একটা লাভজনক সিচুয়েশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন, সকলের সামনে নিজের প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবেন। আর ঠিক আজ থেকেই 2রা মার্চ 2026 সোমবার দিন থেকেই মকর রাশির জাতক জাতিকারা বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান পাবেন। পারিবারিক দিক থেকে যে কোনো দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলি মুক্ত হতে পারবে। পারিবারিক জায়গায় যে ভুল ত্রুটিগুলি চলছিল, যার কারণে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে যে মনোমালিন্য চলছিল সেগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সফলতা লাভ করবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 2রা মার্চ 2026, 3রা মার্চ 2026 থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে যে কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই সেক্টরে কিংবা যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে সফলতা প্রাপ্তি করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে যারা রাজনীতিবিদ রয়েছেন তারা কিন্তু এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যায়। উচ্চ পদপ্রাপ্তি, মান সম্মান অর্জন কিংবা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসার সুযোগ লক্ষ্য করা যাবে। আজকের দিনে দাঁড়িয়ে সংসারে, সমাজে, অফিসে, কর্মস্থলে যত আপনি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে
যেতে পারবেন ততই কিন্তু আপনি শুভ ফলাফল লাভ করতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে আজকে সেরে ফেলুন, দেখবেন সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির অনুগত আজকে লাভ করবেন। প্রতিবেশীর ঝামেলায় আজকে বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে আজকে খুব একটা না এগোনোই ভালো, ত্বকে একটু আজকে সমস্যা দেখা যেতে পারে। আপনার বিশেষ কোনো প্রচেষ্টা আজকে সফল নাও হতে পারে, মিথ্যের আশ্রয় নিলে আজকে ফাঁসতে হতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে যে বিবাদ চলছিল সেগুলি আপোষের মাধ্যমে আজকে মিটিয়ে নিন, শুভ যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যাবে। কোমরের নিচের পোর্শনে আজকে যন্ত্রণা হতে পারে, বাতের ব্যথা বা হাঁটুর ব্যথা একটু বাড়তে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার কারণে আজকে কিছুটা বিবাদ দেখা যেতে পারে পরিবারে, তাই সতর্ক থাকুন। আজকে চোখের কোনো সমস্যায় ভুগতে হতে পারে। নিজের বুদ্ধির ভুলের কারণে কোনো কাজ আজকে পণ্ড হয়ে যেতে পারে। অতিরিক্ত পরিশ্রমের কারণে কাজের জায়গায় অলসতা অনীহা দেখা যেতে পারে। আজ সম্পর্ক ঠিক রাখতে হলে লোকের সাহায্য নিতে হতে পারে। বাইরে কোনো জায়গায় গিয়ে যন্ত্র খারাপ হওয়ার কারণে অর্থ খরচ দেখা যেতে পারে। আজকে বাড়ির বাইরের ঝামেলা বাড়ি পর্যন্ত চলে আসতে পারে। ঘনিষ্ঠদের সাথে বা নিকট কোনো আত্মীয়ের সাথে ছোটোখাটো কোনো মতবিরোধ দেখা যেতে পারে। আজ গাড়ি একটু সাবধানে চালান। কোনো অতিথির আগমনে বাড়িতে কোনো বিপদের আশঙ্কা আজকে দেখা যেতে পারে। দুপুরের পরে কারোর প্রতি আপনার খারাপ ব্যবহার দেখা যেতে পারে, সতর্ক থাকুন। অতিরিক্ত কথায় বাড়িতে আজকে বিবাদ বাঁধতে পারে, সতর্ক থাকুন। সংসারের জন্য অনেক করেও আজকে সুনাম পাবেন না। কোনো অসৎ কাজ করে ফেলার কারণে অনুশোচনা বা মনোকষ্ট আজকে বৃদ্ধি পাবে। আজকে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ব্যবসায় লাভ হবে। ভ্রমণের পক্ষে আজকের দিনটি আপনার জন্য মোটামুটি। বাবা মায়ের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ মিটে যাবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আজকে ভীষণ সাফল্য আসবে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের ফলে যে মনোকষ্ট চলছিল সেগুলি মিটে যাবে। গুরুজনদের শরীর নিয়ে এতদিন যে চিন্তা ছিল সেই চিন্তার কিছুটা অবসান ঘটতে দেখতে পাওয়া যায়। অবসাদ কিন্তু আজকে আপনাকে কাজের ক্ষতি করবে। সন্তানদের দিকে বিশেষ নজর দিন। সন্তান আজকে ভুল সঙ্গে মিশতে পারে বা সন্তান আজকে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে। আজকে উঁচু কোনো জায়গা থেকে পড়ে গিয়ে বা খেলাধুলাগত বিষয়ে চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে আইনি জটিলতা তা মিটে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 007, 009, 24, 14, 88, 99, 93, 22, 51, 69, 63, 42, 55। মকর রাশির জাতক জাতিকাদের আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হলো বেলা 12:15 থেকে বিকেল 4:55 পর্যন্ত। মকর রাশির জাতক জাতিকাদের আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হলো সকাল 8:10 থেকে বেলা 1:55 পর্যন্ত। মকর রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক অগ্নিকোণ, শুভ রত্ন নীলা, শুভ রং নীল রং। যাদের পড়াশোনার সমস্যা চলছে বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন। অর্থনৈতিক সমস্যা চলে বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন। ব্যবসায় সমস্যা চলে ব্যবসার ক্যাশ বাক্সে 2 টুকরো হলুদ রাখুন। বিবাহে বাধা কিংবা যাদের ক্ষেত্রে বিবাহ হতে মাঙ্গলিক সমস্যা চলছিল তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন। গাইনের সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। আজকের দিনে দাঁড়িয়ে আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসবে, শুধু সময়টাকে কাজে লাগিয়ে এগিয়ে যান। জয় শনিদেব।